প্রিয় দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন শিশুরূপী পরমেশ্বরের ফটো। আপনারা হয়তো অনেকে জানেন না পরমেশ্বর কে। আপনারা রাধা কৃষ্ণকে জানেন, ব্রহ্মাকে জানেন, বিষ্ণুকে জানেন, শিবকে জানেন, পার্বতীকে জানেন, দুর্গাকে জানেন, মাসান, কালী, শ্মশান এসবকে জানেন। কিন্তু পরমেশ্বর কে সে সম্পর্কে কিন্তু আপনারা জানেন না। আপনাদেরকে জানতে দেওয়া হয় না, কারণ এই বাংলায় হরে কৃষ্ণ নামের গড়াগড়ি ছড়াছড়ি। আমি তাদেরকে একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই, দাদারা, আপনারা হরে কৃষ্ণ নাম কোথায় পেলেন? সেই নামটা আপনারা একবার চার বেদে গীতায় দেখাবেন, তাহলে আমি খুবই আনন্দ লাভ করব, নিজেকে ধন্য মনে করব। কারণ বাংলায় আমিও একদিন সময় হরে কৃষ্ণ নাম গাইতাম, ভাগবত পাঠ করে বেড়াতাম, কিন্তু চার বেদে গীতায় আমি কোথাও হরে কৃষ্ণ নামের উল্লেখ পাইলাম না। 18 পুরাণের কোন পৃষ্ঠায় আছে সেটা উল্লেখ করে দেখাবেন, আমি খুবই আনন্দ উপভোগ করব। আর বাংলার মানুষকে বলবো, এই হরে কৃষ্ণ নাম শাস্ত্র সম্মত নাম আপনারা গাইবেন, তাহলে আপনারা উদ্ধার হবেন। কিন্তু সেটা তো আমি খুঁজে পেলাম না। তাই দেখুন, এই যে পূর্ণ পরমেশ্বর কবির দেব, তিনি আজ থেকে 550 বছর আগে কাশীনগরে প্রকট হয়েছিলেন। তিনি এই জগতে এসেছিলেন এই মানবকে উদ্ধার করার জন্য, মানুষকে সত্য শতনাম দেওয়ার জন্য। কারণ আমরা এই কাল লোকে খুবই দুঃখ কষ্ট ভোগ করছি, সেই জন্য কবির পরমেশ্বর শিশুরূপ ধারণ করে এসেছিলেন এবং তার বাস্তবিক নাম বলেছিলেন কবির দেব। তিনি আসলে আমাদের পরমাত্মা, পরম পিতা। তিনি আমাদের জনক। আর জনককে ভুলে আমরা মাসান, কালী, শ্মশান, শ্রীকৃষ্ণ, রাম এসবকে পূজা করছি, কিন্তু এরা বাস্তবে পূজার যোগ্য নয়। এরা বাস্তবে কোনো আমাদের পূজনীয় নয়, এরা হচ্ছে সাধনার যোগ্য। সৎ সাহেব, ভিডিওটিকে আগে দেখতে থাকবেন। সৎ সাহেব, শিশুরূপী পরমেশ্বরের নামকরণ। নিরু অর্থাৎ নূর আলী ও নিমা আগে হিন্দু ব্রাহ্মণী ছিলেন। তাই লালসাবশত ব্রাহ্মণেরা বালকের নামকরণ করতে আসে। ওই সময় মুসলমান কাজীরাও নিজেদের পবিত্র পুস্তক কুরআন শরীফ নিয়ে শিশুর নামকরণ করতে হাজির হয়। সেই সময় দিল্লিতে মুঘল বাদশাহদের শাসন চলছিল এবং তারা সমগ্র ভারতবর্ষে শাসন চালাতেন। সেই কারণে হিন্দু সমাজকে মুসলমানদের দ্বারা অবদমিত করা হতো। কাজীরা বলল, আমরা বাচ্চার নামকরণ মুসলমান রীতিতে করব। এখন থেকে এরা মুসলমান। এই বলে কাজীদের মধ্যে যিনি মুখ্য কাজী ছিলেন, তিনি কুরআন শরীফের এক জায়গা থেকে খুললেন। ওই পৃষ্ঠার প্রথম পংক্তিতে প্রথম নাম লেখা ছিল কবিরন। কাজীরা মনে করল, কবি শব্দের অর্থ তো বড় হয়। এই নিম্ন জাতির অর্থাৎ জোলা অর্থাৎ তাঁতির বালকের নাম কবির রাখলে শোভা দেবে না। এই নাম তো উচ্চ জাতির ঘরের বাচ্চাদের রাখার যোগ্য। শিশু রূপধারী পরমেশ্বর কাজীদের মনের দোষ জানতেন। নাম রাখার জন্য কাজীরা পুনরায় কোরআন শরীফটি খুললে দুই দিকে পৃষ্ঠাতেই কবির অক্ষর লেখা ছিল, অন্য কোনো অক্ষর ছিল না। তারপর আবার বন্ধ করে পুনরায় খুললে তাতেও দুই পৃষ্ঠাতেই কবির অক্ষরই লেখা ছিল, অন্য কোনো অক্ষর ছিল না। কাজীরা সম্পূর্ণ কুরআন শরীফ নিরীক্ষণ করে দেখল, তাদের আনা কুরআন শরীফের সর্ব অক্ষর কেবল কবির হয়ে গিয়েছিল। তারা মনে করল, এই বালক নিশ্চয়ই কোনো জাদুমন্ত্র করে আমাদের সম্পূর্ণ কোরআন শরীফকেই বদলে দিয়েছে। তখন শিশু রূপধারী কবির পরমেশ্বর বললেন, হে কাশীর কাজীরা, আমি কবির আল্লাহ, অর্থাৎ আমি হলাম আল্লাহ আকবর। হে বাংলার প্রিয় ভক্তগণ, আপনারা হরে কৃষ্ণ নাম গাইছেন, কিন্তু হরে কৃষ্ণ নামের মূল মাহাত্ম্য কি সেটা আজ পর্যন্ত আপনারা জানলেন না।
আপনাদেরকে বলা হচ্ছে মহানাম, কিন্তু মহানাম কি সেটা আপনাকে জানতে হবে। যে নাম গাইলে আপনি উদ্ধার হবেন, যে নামে আপনার মন পবিত্র হবে, আত্মা শুদ্ধ হবে, আত্মা এই কাল লোক থেকে মুক্ত হয়ে সত্য সনাতন ধামে যাবে, সেটার নামই হচ্ছে মহানাম। আসলে আপনি হরে কৃষ্ণ নাম গাইছেন, কিন্তু এই হরে কৃষ্ণ নাম বেদ শাস্ত্রে কোথাও নেই, গীতায় নেই, 18 পুরাণে নেই, 6 শাস্ত্রে নেই। তাহলে কেন এরা আপনাকে হরে কৃষ্ণ নাম গাইতে বলছেন? সেই সত্যটা কি আপনারা একবারও জানতে চাইবেন না? আপনারা শিক্ষিত হয়েছেন, আপনারা মূর্খ নন। আজকে আপনারা চক্ষু দান পেয়েছেন, কিন্তু চক্ষু দানের উদ্দেশ্য এটা নয় যে কেউ বাজারে এসে বলল ভাই এটা করতে হবে, সেটাই আপনি চোখ বুজে মেনে নেবেন। এটা ঠিক নয়। আপনাকে চক্ষু দান দিয়েছে ভগবান সত্যকে জানার জন্য। সেই সত্যটুকু জানার চেষ্টা করুন। এই হরে কৃষ্ণ নাম আসলে আমাদের বেদ শাস্ত্রে কোথাও নেই, এটি মুখরোচক নাম। আমি বারবার আমার চ্যানেলের মাধ্যমে বলে আসছি, কিন্তু আমি তেমনটা রেসপন্স পাই না। আসলে আমাদের বেঙ্গলের যারা কীর্তনিয়া, যারা সাধু, যারা মণ্ডলেশ্বর আছে, তারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। তাদেরকে প্রশ্ন করুন। আপনারা হরে কৃষ্ণ নাম আমাদেরকে গাইতে দিয়েছেন, বড় বড় অষ্টপ্রহর, বড় বড় 24 প্রহর, বড় বড় অষ্টকালীন কীর্তন করাচ্ছেন, তো আমরা চাঁদা দিচ্ছি। কিন্তু এই যে কর্মগুলি আপনারা করাচ্ছেন, সেগুলি আমাদের বেদ শাস্ত্রে প্রমাণ করে দেখান। 4 বেদ তো দূরের কথা, 18 পুরাণে দেখান কোথায় আছে। তারা হয়তো আপনাকে দেখাতে পারবে না। তারা তখন পিছু হটে চলে যাবে যে আপনি কেন এই ধরনের প্রশ্ন করছেন, কে আপনাকে এই ধরনের কথা শেখাচ্ছে, এই ধরনের তারা কিন্তু প্রশ্ন করবে। আপনি তখন সোজাসুজি বলে দেবেন যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন, তিনি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে আসল মহানাম কি। আসল মহানাম হচ্ছে শতনাম, যেটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ দিচ্ছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি, দুর্গার ভক্তি, গণেশের ভক্তি, সেটা হচ্ছে শতনাম, সেটাই আসল মহানাম। তা আপনারা কোন মহানাম গাইছেন? এই হরে কৃষ্ণ নাম আপনারা গাইছেন, আপনারা কি ফল পেলেন? বিজ্ঞান সম্মত ভাবে কি ফল পেলেন, আর সামাজিক ভাবে কি ফল পেলেন, আধ্যাত্মিক কি ফল পেলেন, সেটা আপনারা একবার ব্যাখ্যা করে আমাকে দেখান। আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করুন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। কারণ একটা বেদনা, একটা দুঃখ, একটা যন্ত্রণা সর্বদা আমাদের অন্তরের মধ্যে গাঁথা থাকে। কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনার একজন ভক্ত আমাকে বলেছিলেন, দাদা 24 বছর ধরে আমি হরে কৃষ্ণ নাম গাইছি, শ্রীকৃষ্ণের পূজা করছি, তারপর এই যে সাধু সঙ্গ করে চলেছি, ভাগবত পাঠ করে চলেছি, কিন্তু আজ পর্যন্ত আমি মনের মধ্যে কোনো শান্তি পেলাম না। আমাকে তিনি সরাসরি ফোন করেছিলেন, তার সঙ্গে আমার প্রায় 1-1.5 ঘন্টা আলোচনা হয়। আমি তাকে অনেক ভাবে বুঝিয়েছি এবং জ্ঞানগঙ্গা পুস্তক, জীবনের পথ পুস্তক কিনে তাকে পড়তে বলেছি এবং সত্য ভক্তির পথ দেখিয়েছি। সৎ সাহেব